স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব তোমাদের বৃত্তের খুঁটিনাটি এই অধ্যায়ের 154 পৃষ্ঠার একক কাজ নিয়ে আলোচনা করব। এখানে একক কাজে দেখো, এখানে কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য দেওয়া হলো। বলা হলো যে কোনো বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো আসলে কি হবে। তো বৃত্তের কোনো উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হয় এবং সূক্ষ্মকোণ হয়। তো আমি এখানে একটা চিত্র নিলাম। দেখো এখানে এবি, এই যে এবি হলো, এটা হলো উপচাপ মানে ছোট চাপ। তো ছোট চাপের ওপর দণ্ডায়মান, দেখো এই ছোট চাপের ওপর এবি হলো উপচাপ, এই চাপের ওপর দণ্ডায়মান এসিবি, আবার এডিবি, আবার এইবি, আর এএফবি, এজিবি, এএইচবি। এই যে কোণগুলো, এই কোণগুলো কিন্তু সূক্ষ্মকোণ এবং সবগুলো কোণই হবে সমান। তাহলে কি বললাম, যে উপচাপ ছোট চাপের ওপর দণ্ডায়মান যে কোণগুলো আমরা এখানে পেলাম, এই কোণগুলো সূক্ষ্মকোণ এবং হলো সমান। কয়ের জন্য এবি চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, এগুলো কিন্তু সবগুলো বৃত্তস্থ কোণ। এসিবি সমান এডিবি সমান এইবি সমান এএফবি সমান কোণ এজিবি সমান কোণ এএইচবি। এগুলো সমান এবং এগুলো সবগুলোই সূক্ষ্মকোণ। এবার খ নম্বর প্রশ্নে বলা হলো যে বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো আসলে কি। তো বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হবে তোমার স্থূলকোণ, আর এই কোণগুলো পরস্পর সমান হবে। তো ক্ষয়ের জন্য আমি যে চিত্র নিলাম, দেখো এখানে এই, এখানে এই অধিচাপ, এটা হলো সবচেয়ে বড় চাপ। এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হলো এবিই, এসিডি, আর এডিই। এসিই, এডিই, আর হলো এবিই। এই যে তিনটা কোণ তোমরা দেখতে পাচ্ছ, এই তিনটা কোণ হলো বৃত্তস্থ কোণ এবং এই কোণগুলো হলো স্থূলকোণ এবং সমান। তাহলে কোণ এবিই সমান কোণ এসিই সমান কোণ হবে এডিই। এগুলো হলো সবগুলো স্থূলকোণ। আর এই কোণগুলো তোমার 90 অপেক্ষা বড় হবে। তো সেক্ষেত্রে তোমরা চাঁদার সাহায্যে এই কোণগুলো যদি পরিমাপ করো, তো দেখা যাবে হয়তো তোমরা 100 ডিগ্রি পাবে, 120 ডিগ্রি, 130 ডিগ্রি, এরকম হবে। এবার গ নম্বর প্রশ্নে বলা হলো যে বৃত্তের উপচাপ মানে ছোট চাপ আর অধিচাপ মানে বড় চাপ, এর উপর দণ্ডায় মানে বৃত্তস্থ কোণদ্বয়ের সমষ্টি আসলে কয় সমকোণ হবে, তোমাকে সেটা লিখতে হবে। তো আমরা আসলে চিত্রের মাধ্যমে এটা আরো ভালোভাবে বুঝতে পারবো। তাহলে দেখো এখানে আমি যে চিত্র নিলাম, এই চিত্রে দেখো এবি হলো এটা তোমার ছোট চাপ বা উপচাপ। এই উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এসিবি, এটা হলো তোমার সূক্ষ্মকোণ। তাহলে ছোট চাপের উপর দণ্ডায়মান আমরা পেলাম কি এসিবি, এটা হলো সূক্ষ্মকোণ। এবার এসিবি এটা যদি আমি বড় চাপ নেই, এসিবি এটাই যদি বড় চাপ নেই, তাহলে এই বড় চাপের উপর দণ্ডায়মান আমাদের যে কোণটা আসবে বৃত্তস্থ কোণ, ধর আমি যদি এখানে একটা কোণ নেই, তাহলে এখানে যে কোণটা পাবে এই কোণটা হলো কি স্থূলকোণ। এখন তোমরা মনে রাখবে যে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, অর্থাৎ দুই সমকোণ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো,
যে বৃত্তের উপচাপ এবং অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখব যে কোণ এসিবি, আর এটার নাম দাও এডিবি, আচ্ছা সমান না, আমরা এখানে যোগ দেব সমষ্টি যেহেতু। কোণ এডিবি, এই দুইটা কোণের সমষ্টি হলো আমাদের 180 ডিগ্রি। আমরা এটাকে লিখতে পারি 2 সমকোণ। তাহলে আমরা এখানে চাপ পেলাম দুইটা, একটা ছোট চাপের ওপর দণ্ডায়মান সূক্ষ্মকোণ, বড় চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, স্থূলকোণ। এই সূক্ষ্মকোণ আর স্থূলকোণ যোগ করলে হবে আমাদের 2 সমকোণ। এবার ঘর নাম্বার দেখো, বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর কি হবে। আমি একটু আগে আলোচনা করেছিলাম ক নাম্বারে যে বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো এখানে আমাদের পরস্পর সমান হবে। তো আমার যে চিত্র অনুযায়ী তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। দেখো এখানে আমি একটা চিত্র নিলাম যে এখানে ও কেন্দ্র বিশিষ্ট, এটা হলো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি হলো এখানে চাপ, এই এবি চাপের উপর দণ্ডায়মান এসিবি, এটা একটা বৃত্তস্থ কোণ, এডিবি, এইবি, এএফজি, এজিবি, এএইচবি, এআইবি, এই সবগুলো হলো তোমার কি বৃত্তস্থ কোণ বৃত্তের এবি চাপের উপর। তাহলে এখানে এই কোণগুলো পরস্পর সমান হবে। তো আমরা এখানে লিখব এবি চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ আমরা লিখব এসিবি সমান কোণ এডিবি সমান কোণ এইবি সমান কোণ এএফবি সমান কোণ এজিবি সমান কোণ এএইচবি সমান কোণ এআইবি। এই সবগুলো হলো বৃত্তস্থ কোণ এবং পরস্পর সমান। এবার পরের প্রশ্নে বলা হলো যে কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কি হবে, এখানে স্থূলকোণ হবে না সূক্ষ্মকোণ হবে। তো এখানে অধিচাপে অন্তর্লিখিত কোণ এর অর্থ হলো যে বড় চাপ যে কোণটাকে ধারণ করে থাকবে সেই কোণটাকে আসলে কি বলবো আমরা, স্থূলকোণ বলবো না সূক্ষ্মকোণ। তোমরা মনে রাখবে অধি মানে হলো বড় চাপ, এই বড় চাপ সবসময় ছোট কোণকে ধারণ করবে, মানে সূক্ষ্মকোণকে ধারণ করবে। আর উপচাপ সবসময় কি করবে, উপ মানে ছোট, ছোট চাপটা তার বিপরীত অর্থাৎ বড় কোণ যেটা স্থূলকোণকে ধারণ করে থাকবে। তো এটাই হলো আমাদের প্রশ্ন। তো আমরা তাহলে এখানে বলবো যে অধিচাপে অন্তর্লিখিত কোণ হলো সূক্ষ্মকোণ, মানে বড় চাপে অন্তর্লিখিত কোণ হলো আমাদের সূক্ষ্মকোণ। আমি যে চিত্র অঙ্কন করলাম তাহলে তোমরা আরো বুঝতে পারবে। দেখো এখানে এসিবি তোমরা দেখো এই চাপটা হলো বড় চাপ, এসিবি হলো অধিচাপ মানে সবচেয়ে বড় চাপ। এখানে এই চাপটা তোমার এই কোণটাকে ধারণ করে আছে, এটা হলো অন্তর্লিখিত কোণ, এই কোণটা হলো কি সূক্ষ্মকোণ। তাহলে এটা হলো তোমার সূক্ষ্মকোণ। তাহলে আমরা কি পেলাম, অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ, অর্থাৎ বড় চাপে অন্তর্লিখিত কোণ হবে ছোট কোণ মানে সূক্ষ্মকোণ। বড় ছোটকে ধারণ করবে আর ছোট বড়কে ধারণ করবে, এটা মনে রাখলেই হবে। এবার পরের প্রশ্নে দেখো সর্বশেষ আমাদের কোন বৃত্তের উপচাপ মানে কি ছোট চাপ বড় কোণকে ধারণ করবে, তার মানে কি স্থূল কোণকে ধারণ করবে। তো চিত্রের মাধ্যমে তোমরা আরো ভালো বুঝতে পারবে। তাহলে এখানে দেখো আমি এখানে নিলাম এডিবি, এটা কিন্তু হলো আমাদের কি উপচাপ। এই উপচাপটা কোন কোণকে ধারণ করে আছে এখানে, সেটা হলো এডিবি। এই যে এ কোণটা হলো তোমার স্থূলকোণ।
মানে 90 ডিগ্রি অপেক্ষা বড়, 180 অপেক্ষা ছোট। তো এখানে এডিবি কোণকে ধারণ করে আছে, কিন্তু এখানে তোমার এই এডিবি এই উপচাপ, তাহলে উপচাপ মানে কি ছোট চাপ ধারণ করলো কোন কোণকে, বড় কোণকে, সেটা কি কোণ, স্থূলকোণ। তাহলে এখানে লিখে নাও যে এডিবি উপচাপে অন্তর্লিখিত কোণ